पिता सर्ग पिता धर्म पिता हि परमं तप पीतोरि प्रतिमापन्ने यन्ते सर्वे देवता। জয় গুরু শম্ভু। দেখো আমরা আলোচনা করছিলাম কর্মকারক। তো চলো সেই সূত্র ধরেই বলা যায় কর্মকারকের আর দুটো সূত্র আমাদের রয়েছে। চলো এখন আমরা জানবো কর্মকারক বিধায়ক একটা সূত্র হচ্ছে দিবকর্মচ। দিবকর্মতে কি বলা হয়েছে যে এই যে দিব ধাতু, দিব একটা ধাতু রয়েছে, এই দিব ধাতু, এই দিব ধাতুর অর্থ হচ্ছে খেলা করা, খেলা করা। এই সূত্রটির হচ্ছে এই সূত্রটির অর্থ দিব ধাতুর করণ কারক স্থলে, করণ কারক স্থলে কি হবে? করণ কারক স্থলে আমাদের কর্মকারক হবে। তাহলে এই সূত্রের অর্থ হচ্ছে দিব ধাতুর করণ কারকের স্তরে বিকল্পে কর্মকারক হবে, অর্থাৎ দিব ধাতুর প্রয়োগে সেখানে করণ কারক হবে এবং কর্মকারক দুটোই হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। ধরো বলা হচ্ছে যে বালকটি বালকটি বল বল দিয়ে খেলছে। আচ্ছা, তাহলে বালকটি বল দিয়ে খেলছে। এবার দীপ ধাতুর অর্থ হচ্ছে খেলা করা। যদি আমরা দীপ ধাতুর প্রয়োগ করি তাহলে এখানে কি হবে? দীপবন্তী। লেখাটা দেখা যাচ্ছে না? দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো বালকটি বল দিয়ে খেলছে, তো তোমরা জানো হচ্ছে দীপ ধাতু মানে খেলা করা। তো এখন আমরা যদি করি দীপবতী, যে বালকটি বল দিয়ে খেলছে। আচ্ছা, তাহলে বালকটি লিখলে বালকহ, এটা তো কর্তা। এবার দেখো বল দিয়ে মানে কি? বল দিয়ে মানে বলের দ্বারা। দ্বারা যখনই হবে তখন তো সেটা করণ কারক হবে। তোমাদের যখন কারক আমরা প্রাথমিক পর্যায়ে বুঝেছিলাম, বলেছিলাম যে দ্বারা থাকলে সেটা হচ্ছে করণ হচ্ছে। তাহলে এখানে বল দ্বারা খেলছে, তাহলে এখানে তৃতীয়া বিভক্তি চলে আসছে, করণ কারক চলে আসছে। বলের দ্বারা, কিসের দ্বারা খেলছে? বলের দ্বারা খেলছে, তাহলে করণ কারক চলে আসছে। তাহলে করণ কারক আসলে করণ কারকে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। তাহলে কন্দুক মানে হচ্ছে কন্দুক মানে বল বা ক্রিকেট বলতে পারো। তাহলে এটা নর শব্দের মতো, তাহলে একে তৃতীয়া বিভক্তি করলে কি হবে? কন্দুকেন। অর্থাৎ এটা কি হলো? এটা করণ হয়ে গেল, এটা আমাদের করণ কারক হলো। আবার বলেছে যে দীপ ধাতুর প্রয়োগে করণ কারক স্থলে কি হবে? কর্মকারক হবে। তাহলে কর্মকারক হলে কি হবে? এখানে দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে দ্বিতীয়া বিভক্তি হলে কি হবে? তোমার হবে, তখন হবে কন্দুক। আর এগুলো যা ছিল তাই থেকে যাবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ দীপ ধাতুর প্রয়োগে কি হয়? করণ কারক হয়, আবার কর্মকারক হয়। করণ কারক স্থলে বিকল্পে কর্মকারক হয়। এবার তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে, এই পদটি দিয়ে দিল যে বালকহ কন্দুকেন দিব্যতি। এবার বলল বিকল্প রূপটি লিখুন। তখন তোমার বিকল্প রূপ কোনটা হবে? যে কন্দুকের পরিবর্তে হয়ে যাবে কন্দুক। তবে এখানে তোমাদের একটা বিষয় মনে রাখা দরকার, সেটা কি দেখো। আচ্ছা, এইখানে বালকটি বল দিয়ে খেলছে, এই কথাটা যা বলছি, এখানে আমি যদি করি ক্রীড়তি, আমি কিন্তু এখানে দিব্যতি প্রয়োগ করলাম না। দীপ মানেও খেলা, ক্রীড়তি মানেও খেলা। আর এদিকে ছিল কি? বালকহ। তাহলে বালকটি খেলছে কিসের দ্বারা? বলের দ্বারা। তাহলে কিন্তু এখানে কন্দুকেনই হবে। ক্রীড়তি যদি থাকে তাহলে কিন্তু সেটা করণ কারকই হবে, সেটা কিন্তু
কর্মকারক হবে না, অর্থাৎ কন্দুকং এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে দীপ ধাতুর প্রয়োগ হয়নি। এখানে যদি দীপ ধাতুর প্রয়োগ হতো তাহলে কিন্তু কন্দুকেন বা কন্দুকং দুটোই হতো। কিন্তু যখন ক্রিরতি থাকবে তখন কিন্তু আর কর্ম হবে না, তখন সেটা করণ হয়ে যাবে। এইটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, চলো দেখো, কর্মকারক বিধায়ক আর একটি সূত্র হচ্ছে ক্রুধ দ্রুহ রূপ সৃষ্টয় কর্ম। বলছে এই যে ক্রুধ একটা ধাতু আছে আর একটা দ্রুহ একটা ধাতু আছে। এই দুটো ধাতুর অর্থই হচ্ছে হিংসা করা, হিংসা বা ক্রুদ্ধ হওয়া, মানে রেগে যাওয়া। তো বলছে এই দুটো ধাতু, এই দুটো ধাতু উপসৃষ্টয় কর্ম, এই দুটো ধাতুর সাথে যদি উপসর্গ যুক্ত হয়, যদি এই দুটো ধাতুর সাথে কি যুক্ত হয়, উপসর্গ যুক্ত হয়, উপসর্গ যুক্ত হয়, তাহলে কি হবে? বলছে না, তাহলে কন্ডিশনটা কি হয়ে যাবে, যে যার ওপর ক্রোধ করা হচ্ছে বা দ্রোহ প্রকাশ করা হচ্ছে, যার ওপর এটা করা হচ্ছে সেটা কি হবে না, সেইটা সম্প্রদান স্থলে কর্মকারক হয়ে যাবে। সম্প্রদান স্থলে কোন কারক হবে? কর্মকারক হবে, কর্ম হবে। চলো আমরা বিষয়টা একটা উদাহরণ, হ্যাঁ বলো। ও আর একবার বলছি শোনো। বলছে ক্রুদ দ্রোহ উপসৃষ্টয় কর্ম। ক্রুদ এবং দ্রোহ এই দুটি ধাতু, এই দুটি ধাতু যদি উপসর্গের সাথে যুক্ত হয় তাহলে সম্প্রদান স্থানে কি হবে? কর্মকারক হবে। বিষয়টি আরো পরিষ্কার করতে পারি আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে। ধরো বলা হচ্ছে প্রভু ক্রুদ্ধতি, প্রভু ক্রুদ্ধতি, প্রভু ক্রুদ্ধতি। এবার প্রভু কার ওপরে ক্রুদ্ধতি, কার ওপরে রেগে গেছে? ধরো ভৃত্যের ওপরে রেগে গেছে, চাকরের ওপরে। তাহলে ক্রুদ্ধতি হচ্ছে ক্রিয়া। এবার আমরা জানি যে সম্প্রদান কারক কাকে বলে, আমরা সাধারণভাবে সম্প্রদান কারক পড়েছিলাম, সেটা হচ্ছে এই রকম ছিল, জন্য দিয়ে প্রশ্ন করা হতো। প্রভু কার জন্য রাখছে? ভৃত্যের জন্য রাখছে। তাহলে এখানে যে রেগে যাচ্ছে, তাহলে এখানে ভৃত্য সম্প্রদান কারক যদি ভৃত্য হয়, সম্প্রদান কারক যদি ভৃত্য হয় তাহলে চতুর্থী বিভক্তি হবে। ভৃত্য শব্দটা নর শব্দের মতো, নর শব্দের চতুর্থীর একবচন হয় নরায়, তাহলে এখানে সম্প্রদান হলে চতুর্থী বিভক্তি হবে, তাহলে কি হবে? তাহলে হবে ভৃত্তায়। তাহলে প্রভু ভৃত্তায় ক্রুদ্ধতি। এইবার এই সূত্রে বলেছে যে না, এই যে ক্রুধ এবং দ্রুহ এই ধাতু দুটো যদি উপসর্গের সাথে যুক্ত হয় তাহলে সম্প্রদান হবে না, তাহলে সেখানে কর্ম হবে। তাহলে বিষয়টা কি? তাহলে চলো এখানে আমরা করে দেই অভিক্রুদ্ধতি, অভিক্রুদ্ধতি। অভি দেখো একটা উপসর্গ, উপসর্গ, আর এই উপসর্গটা কার সাথে যুক্ত হয়েছে? ক্রুধ ধাতুর সাথে যুক্ত হয়েছে। তাহলে ক্রুধ ধাতুর সঙ্গে যখন উপসর্গ যুক্ত হবে, আমরা এই প্রসঙ্গে জেনে নেব উপসর্গ হচ্ছে 20টি। পরা সমন্বব নির্দুরবি ব্যাধি সুদানিনী প্রতি পর্যপয় উপ আঙিতি বিংশতি রেশ শখে উপসর্গ বিধি কবি কথিত কবি না। এগুলো আমরা পরে জেনে নেব। উপসর্গ এরকম 20টি আছে। পরা অপসম অভ ও অভি, এগুলো হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ ধাতুর সাথে যখন যুক্ত হবে তখন সম্প্রদানের জায়গায় কি হবে? কর্ম হয়ে যাবে। আর কর্ম হলে কি হবে? তাতে দ্বিতীয় বিভক্তি হবে, অর্থাৎ ভৃত্য থেকে কি হবে? ভৃত্তম হয়ে যাবে। তখন হবে প্রভু ভৃত্তম ক্রুদ্ধতি। আর এইখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার চান্স
খুবই প্রচুর রয়েছে। এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন হয়, যদিও সেটা আমরা আলোচনা করব প্রশ্নপত্রের মাধ্যমে। তাহলে তোমাকে যদি বলে প্রভু ভৃত্যায় অভিক্রুদ্ধতি, তাহলে তোমাকে জানতে হবে যখন উপসর্গ যুক্ত হচ্ছে ক্রুধ ধাতুর সাথে তখন সম্প্রদান হবে না, তখন ভৃত্যং হয়ে যাবে। আবার এখানে যদি বলি প্রভি ভৃত্যং ক্রুদ্ধতি, তাহলে সেটা হবে না, তখন ভৃত্যং এর জায়গায় আবার কি হয়ে যাবে, ভৃত্যায়। এই উদাহরণগুলো আমাদের কিন্তু পরীক্ষায় এসে থাকে বিভিন্ন ভাবে, এই প্রশ্নগুলো হয়, আমরা সেটা পরে আলোচনা করছি, এখন সংক্ষেপে এগুলো বলে যাচ্ছি। আর আরেকটা বিষয়, আমাদের পরীক্ষা কিন্তু খুবই শর্ট টাইমে হচ্ছে, যার জন্য আমি তোমাদের গ্রুপে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে দেব। যেমন আজকে কর্মকারকেরও দেব এবং কর্মপ্রবচনীয়, যেটা খুবই একটা টাফজনক বিষয়, অনেকের বুঝতে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তার জন্য কর্মপ্রবচনীয় সম্পর্কে তোমাদের দুটো ভিডিও আমি গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে লাভ উঠাতে পারো। তো তাহলে এটা হলো প্রভু ভৃত্যায় ক্রুদ্ধতি অথবা প্রভু ভৃত্যং অভিক্রুদ্ধতি। তাহলে এটা যদি বলে প্রভু ভৃত্যং ক্রুদ্ধতি, এটা কিসের উদাহরণ হচ্ছে না, এটা সম্প্রদান স্থলে কর্মকারকের উদাহরণ হচ্ছে। এবার ধরো আমি যদি বলি মাতা পুত্রং ক্রুদ্ধতি, বলো তো এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা ঠিক করতে পারি, ক্রুদ্ধতির জায়গায় অভিক্রুদ্ধতি করতে পারি, অথবা এটা অপরিবর্তিত রেখে এইখানে চেঞ্জ করে আমরা পুত্র থেকে কি করতে পারি, পুত্রায় করতে পারি। এই প্রশ্নগুলো থাকবে আমাদের। চলো তারপরে দেখি। আচ্ছা চলো, এবার আমাদের কর্মকারক কমপ্লিট হলো, এবার আমরা দ্বিতীয়া বিভক্তি সম্পর্কে জ্ঞান লাভ করব। বলছে কর্মণি দ্বিতীয়া। কর্মণি দ্বিতীয়া এই কথার অর্থ কি, কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্যে কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়, বিভক্তি হয়। আমরা তাহলে কর্তৃবাচ্যটা কি, আমরা জানি বাচ্য হচ্ছে তিন রকম, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, আর একটা আমরা পাবো সেটা হচ্ছে ভাববাচ্য, ভাববাচ্য। কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্যে কর্তা প্রধান থাকবে, কর্মবাচ্যে কর্ম প্রধান থাকবে, আর ভাববাচ্যে হচ্ছে ক্রিয়া প্রধান থাকবে। তো এই যে যেটা কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যে বলেছে কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়, কর্তায় প্রথমা হয় আর কর্মে দ্বিতীয়া হয়। আর কর্মবাচ্যে কর্মে প্রথমা হয়, কর্তায় তৃতীয়া হয়। আর ভাববাচ্যে তো ক্রিয়া ক্লিবলিঙ্গ এক বচন হয়, আর ভাববাচ্যে কর্ম থাকে না। যাই হোক, এটা আমরা বাচ্যতে আমরা বিস্তীর্ণ ভাবে এগুলো জেনে নেব। এখানে বলেছে যেটা কর্তৃবাচ্য হবে, কর্তৃবাচ্যের যেটা কর্ম হবে সেটাতে দ্বিতীয়া বিভক্তি হবে। কর্তৃবাচ্য কোনগুলো, যে বাক্যে কর্তা প্রধান থাকে। এখন যদি বলি রাম, এই রাম বিসর্গ অন্নং খাদতি, রাম ভাত খাচ্ছে, তাহলে এটা হচ্ছে রাম হচ্ছে কর্তা, আর এটা কর্তৃবাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়, দেখো রাম পদে এখানে প্রথমা বিভক্তি হয়েছে। এবার বলছে কর্তৃবাচ্যে যেটা কর্ম, কর্ম কোনটা, রাম কি খাচ্ছে, ভাত খাচ্ছে, রামের ইচ্ছা কি ভাত খাওয়া, কর্তৃপ্সিততম কর্ম, তাহলে এইটা কিন্তু হয়ে যাচ্ছে কর্ম।
তো আমাদের এই সূত্রে বলেছে যে কর্তৃবাচ্য হলে কর্মতে সর্বদাই কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। কর্মে সবসময় কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আমাদের যে বাক্যগুলি কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, কর্মকারক হয়, কর্মকারক হলেই তাতে দ্বিতীয়া বিভক্তি হবে। কোন সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হবে? কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হবে। মানে যতগুলো পদ আমাদের কর্মকারক সংজ্ঞা লাভ করবে সবগুলোতেই। যেমন আমাদের যদি বলি যে রাম অন্নং খাদতি, তারপরে হচ্ছে এটা গেল আমাদের কর্তুরীপ্সিততম কর্ম, তারপরে তথাযুক্ত চানিপ্সিতম, এই সূত্রানুসারেও যদি কর্মকারক হয় তবুও সেটা কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে হবে। তাহলে এই সূত্র থেকে আমরা বুঝতে পারছি যে কর্মণি দ্বিতীয়া এটা কোথায় কোথায় হবে? সেটা হচ্ছে তোমার যেমন কর্তুরীপ্সিততম কর্ম, তথাযুক্তম চানিপ্সিতম, অকথিতম চ, অভিনিবিশশ্চ, অকর্মক ধাতুর্ভিযোগে, দেশকালো ভাব, গন্তব্য অধ্যাচ। মানে কর্মকারক বিধায়ক যতগুলো সূত্র রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই যে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে সেটা কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে হচ্ছে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট সূত্র। বলছে কালাধ্যনর অত্যন্ত সংযোগে, এখানে কিছু কথা আছে। কাল, অধ্যন, অধ্যন, অত্যন্ত সংযোগ, এই কথাগুলো ভাঙলে আমরা সূত্রটা বুঝতে পারব। সূত্রে বলা হয়েছে যে কালবাচক যেসব শব্দ আছে, কালবাচক শব্দ ভাই কি কি হতে পারে? সেটা দিন হতে পারে, সেটা মাস হতে পারে, সেটা বৎসর হতে পারে, সেটা একাদশী হতে পারে, তাই না? এগুলো হচ্ছে আমাদের কালবাচক শব্দ। সেটা 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 7 দিন, 5 দিন, এগুলো হচ্ছে কালবাচক শব্দ। আর অধ্যন কথার অর্থ হচ্ছে পথ। পদবাচক শব্দ কিরকম? পদবাচক শব্দ কিলোমিটার হতে পারে, তোমার মাইল হতে পারে। আর আমাদের সংস্কৃতে এই শব্দটা বেশি হয় পদবাচক শব্দ, সেটা হচ্ছে ক্রোশ। ক্রোশ। তো এই কালবাচক এবং পদবাচক শব্দ যদি থাকে এবং এদের মধ্যে যুক্তি অত্যন্ত সংযোগ বোঝায়। অত্যন্ত সংযোগ হচ্ছে, অত্যন্ত সংযোগ কথার অর্থ হচ্ছে ব্যাপ্তি। ব্যাপ্তি বিষয়টা কেমন? যেমন এটা বলা যেতে পারে যে 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, মানে 7 দিন ব্যাপিয়া বৃষ্টি পড়ছে। 5 কিলোমিটার ধরিয়া রেল লাইন আছে। তো এই যে এরকম যদি ব্যাপ্তি অর্থ থাকে এবং কালবাচক এবং পদ পরিমাণ বাচক যদি শব্দ থাকে তাহলে সেখানে কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। যেমন বলতে পারি যে রমা হুম সারাদিন, সারাদিন না উপোস করে আছে, না খেয়ে আছে। সারাদিন মানে কি? দিন ব্যাপিয়া, দিন ব্যাপী, তাই না? তাহলে দেখো আমরা এখানে রমা, এটা হচ্ছে কর্তা, কে না খেয়ে আছে? রমা। তাহলে এখানে প্রথমা বিভক্তি হলো রমা, লতা শব্দের মতো। এবার না খেয়ে থাকা মানে হচ্ছে উপবসতি, উপবসতি মানে হচ্ছে না খেয়ে থাকা। এবার এটা হচ্ছে আমাদের কালবাচক শব্দ, সারাদিন। আর কালবাচক শব্দ ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে? দ্বিতীয়া বিভক্তি করতে হবে। তাহলে তুমি এখানে করতে পারবে দিবস, দিবসম, এই যে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়ে গেল। বা বলতে পারি যে একটা ছাত্র 1 মাস ধরে পড়ছে, পঠতি, তাহলে 1 মাস ধরে পড়ছে মানে কি? 1 মাস ব্যাপিয়া, ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে। মাঝে কিন্তু সে পড়া ছেড়ে দেয়নি যে 10 দিন পড়ে আবার 5 দিন গ্যাপ দিয়ে আবার পড়ছে, না, সে টানা 1 মাস ধরে পড়ছে, তাহলে ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে। তাহলে সেখানে এই যে
মাস এটা কিন্তু কালবাচক শব্দ, তাই এখানে দ্বিতীয়া বিভক্তি হবে মাসঙ্ক। এবার আমরা চলো একটা অধ্যনবাচক মানে পদ পরিমাণবাচক শব্দের উদাহরণ নেব। এটা কেন উঠছে কেন এটা? আচ্ছা চলো, যেমন ধরো এক ক্রোশ, এক ক্রোশ ব্যাপী পাহাড় আছে, পাহাড় বা পর্বত আছে, পর্বত আছে। মানে ১ কিলোমিটার ধরে, কিলোমিটার তো না ক্রোশ। তো ১ ক্রোশ ব্যাপিয়া পর্বত আছে। তো এইখানে দেখো এই ক্রোশ একটা পদ পরিমাণবাচক শব্দ এবং ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে, তাহলে তুমি এটা করে দেবে দ্বিতীয়া বিভক্তি করে দেবে এই সূত্রানুসারে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে ক্রোশং। এবার পর্বত মানে হচ্ছে গিরি বা পর্বতও করতে পারো, পর্বতঃ। এবার আছে অস্তি। তাহলে আমরা জানলাম কালবাচক এবং পদ পরিমাণবাচক এই শব্দগুলো যদি ব্যাপ্তি অর্থ প্রকাশ করে তাহলে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। এই হলো এই সূত্রের অর্থ, কালাধ্বনর অত্যন্ত সংযোগে। এবার আমরা জানবো অন্তরান্তরেণ যুক্তে। বলছে অন্তরান্তরেণ, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে অন্তরা আর একটা শব্দ আছে অন্তরেণ। অন্তরা, অন্তরা কথার অর্থ হচ্ছে মাঝে, মাঝে বা মধ্যেখানে। আর অন্তরেণ কথার অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। বলছে এই দুটো শব্দ যোগে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। এটা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ। তোমাদের গ্রুপে দেখবে খুব সুন্দর করে এগুলো ভিডিও দেওয়া হয়েছে, যে তোমার শব্দ যোগে কোন কোন বিভক্তি হচ্ছে, কারকের অর্থে কোন কোন বিভক্তি হচ্ছে, বিশেষ অর্থে কোন কোন বিভক্তি হচ্ছে। এই রেকর্ডিং ভিডিওটা দেখে নেবে, সেখানে আরো তাহলে সুবিধা হবে। তাহলে এই দুটো শব্দের যোগে কি হয়? না, বলছে এই দুটো শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হবে। তো চলো আমরা একটা উদাহরণ নিই। যদি বলি রাম ও শ্যামের মাঝে, শ্যামের মাঝে অমল, অমল বসে আছে, অমল বসে আছে। তাহলে দেখো এই যে রাম ও শ্যামের মাঝে, মাঝে শব্দ আছে, তাহলে মাঝে শব্দের পরিবর্তে আমরা কি লিখবো? অন্তরা লিখবো। অন্তরা। কে বসে আছে? অমল। তাহলে অমলহ। বসে আছে মানে উপবসতি, এই উপবিশতি হবে, উপবিশতি, উপবেশন করে আছে। এই অন্তরা শব্দটা, এই অন্তরা শব্দটা যার সাথে যুক্ত হচ্ছে তাদের কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে এখানে রাম পদে কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে রামং। শ্যাম পদে কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে শ্যামং। আর ও এর অর্থে চ হয় বা এবং এর অর্থে চ হয়। তাহলে রামং শ্যামং চ অন্তরা অমলহ উপবসতি। সেই রকম অন্তরেণ শব্দ যোগেও আমাদের দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন বলতে পারি জ্ঞান ছাড়া সুখ হয় না, তাহলে জ্ঞানম, এই দেখো জ্ঞানম পদে দ্বিতীয়া বিভক্তি হলো অন্তরেণ সুখং ন ভবতি। এই যে অন্তরেণ এই শব্দটার যোগে জ্ঞানম পদে দ্বিতীয়া বিভক্তি হলো। এই রকম অন্তরা এবং অন্তরেণ শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি। এই হচ্ছে এই সূত্রের বৈশিষ্ট্য। পরের সূত্রটা চলো, এগুলোও খুব সহজ। বলছে অভিত, পরিত, সময়া, নিকষা, হা, প্রতি, এই শব্দগুলির যোগে কি হচ্ছে? দ্বিতীয়া বিভক্তি হয়। অভিত কথার অর্থ হচ্ছে সামনে বা সম্মুখে। পরিত কথার অর্থ হচ্ছে চারিদিকে, চারিদিকে। সময়া কথার অর্থ হচ্ছে, সময়া নিকষা এই কথার অর্থ হচ্ছে নিকটে মানে কাছে, নিকটে। আর হা মানে এই কথাটা হচ্ছে ধিক্কার দেওয়া হয়, হা পাপি নাম, হে পাপি,
এটা ধিক্কার অর্থে ব্যবহার হয়, ধিক্কার। আর প্রতি কথার অর্থ হচ্ছে দিকে। তাহলে এই যে এইগুলো শব্দের যোগে অভিত, পরিত, সময়া, নিকষা, হা, প্রতি এই সব শব্দের যোগে কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। যেমন অভিত শব্দ দিয়ে একটা উদাহরণ নিতে পারি যে আ অভিতঃ, অভিত, অভিত নদী। যদি বলি নদী অস্তি, যে বাড়ির সামনে নদী আছে, তাহলে বাড়ির সামনে অভিত শব্দ, তাহলে গৃহং পদে কি হবে? গৃহপদে কি হবে বলতো? কোন বিভক্তি হবে? কোন বিভক্তি হবে? হ্যালো? হ্যাঁ, দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে গৃহং অভিত নদী অস্তি, তাহলে অভিত শব্দ যোগে এখানে দ্বিতীয়া বিভক্তি হলো। এবার যদি বলি এই পরিত শব্দ যদি থাকে, পরিত, যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, তাহলে পরিতঃ সূর্য ভ্রমতি, ঘুরছে। আচ্ছা, তাহলে পরিত মানে চারিদিকে, তাহলে এখানে পৃথিবী শব্দে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে পৃথিবী শব্দে দ্বিতীয়া বিভক্তি হলে এখানে অনেশ্বর বা অনেশ্বর হয়ে যাবে দ্বিতীয় বিভক্তি। পৃথিবীম পরিতঃ সূর্য ভ্রমতি, পরিভ্রমতি, পরিভ্রমণ করছে। তো সেই রকম সময়া শব্দ যোগেও দ্বিতীয় হবে, নিকট শব্দ যোগেও দ্বিতীয় হবে, হা শব্দ যোগে হা পাপিনম, এই যে হা পাপিনম, হা পাপি নম, এই দেখো এখানে হা এই শব্দ যোগে পাপি শব্দে, পাপিন শব্দে দ্বিতীয় বিভক্তি হয়ে গেল, হা পাপিনম হয়ে গেল। তো এই শব্দগুলোর যোগে আমাদের দ্বিতীয় বিভক্তি হবে। আর একটা খুব সুন্দর একটা সূত্র, ক্রিয়া বিশেষণে চ, যে এই ক্রিয়ার যেগুলো বিশেষণ হয়, বিশেষণ কিন্তু তিন প্রকার, একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, আর একটা বিশেষণের বিশেষণ, আর একটা হয় ক্রিয়ার বিশেষণ। তো বলছি ক্রিয়া বিশেষণেও দ্বিতীয়া বিভক্তি হয়। সেটা কিরকম? যেন যে ধীরে ধীরে, ধীরে ধীরে বাতাস বইছে, বাতাস বইছে, বইছে মানে হচ্ছে বহতি। আচ্ছা, বাতাস কে বইছে? বাতাস বইছে, তাহলে পবন বহতি, পবন মানে বাতাস। আচ্ছা দেখো, এই যে ধীরে ধীরে শব্দটা, ক্রিয়া হচ্ছে বইছে, আচ্ছা কেমন ভাবে বইছে? ধীরে ধীরে বইছে, অর্থাৎ এই ক্রিয়ার বিশেষণ হচ্ছে ধীরে ধীরে, এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তো এই সূত্রে বলা হয়েছে যেগুলো ক্রিয়া বিশেষণ হবে সেগুলো কি হবে? সেগুলোতে দ্বিতীয়া বিভক্তি হবে, অর্থাৎ মন্দ মানে ধীর, তাহলে এখানে হবে মন্দং, মন্দ। এইভাবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়। যদি বলি বালিকাটি, বালিকাটি মধুর গান গাইছে, তাহলে এখানে কি হবে? এই দেখো গান গাইছে মানে কি? গায়তি। আচ্ছা, কে গান গাইছে? বালিকাটি, তাহলে বালিকা। আচ্ছা, এবার কেমন গান গাইছে? বলছে মধুর গান গাইছে, তাহলে মধুর এটা ক্রিয়া বিশেষণ, আর ক্রিয়া বিশেষণ হলেই তাতে দ্বিতীয়া বিভক্তি হবে একদম, তাহলে হয়ে যাবে মধুর, মধুরম গায়ক। এই হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়। তবে তোমাদের এই জিনিসটা নোট করে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ সর্বদাই, সর্বদাই ক্লীব লিঙ্গের, ক্লীব লিঙ্গের দ্বিতীয়ার এক বচন হবে, এক বচন হবে। দেখো
ক্রিয়া বিশেষণ যেটা হবে সেটা দ্বিতীয়ার একবচন হবে, এটা তো আমরা জানলাম যে সেটা দ্বিতীয়া হয়, কিন্তু সেটা কি হবে, দ্বিতীয়ার একবচন হবে এবং সেটা সর্বদাই কিন্তু ক্লিবলিঙ্গ হবে। অর্থাৎ তোমরা এখানে যে বললে মন্দং, তারপরে মধুরং, তাহলে এগুলো কোন শব্দ? এগুলো ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে ক্রিয়া বিশেষণে কোন লিঙ্গ হয়? উত্তর কি হবে? হ্যাঁ, ক্লিবলিঙ্গ দ্বিতীয়ার একবচন হয়। চলো দেখো, এখন আমরা জানবো কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। বলছে কর্ম প্রবচনীয় শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। তবে আমাদের জানতে হবে কর্ম প্রবচনীয়টা কি। কর্ম প্রবচনীয় হচ্ছে কি, যখন উপসর্গ ধাতুর সাথে যুক্ত না হয়ে আলাদাভাবে বসে তখন তাকে কর্ম প্রবচনীয় বলে। কি বললাম? উপসর্গ যখন ধাতুর সাথে যোগ হয়ে বসছে না, আলাদাভাবে বসছে, তখন তাকে বলা হচ্ছে কর্ম প্রবচনীয়। সাধারণত উপসর্গগুলো ধাতুর আগে বসে, অর্থাৎ ধাতুর সাথে জয়েন্ট আকারে বসে। কিন্তু যদি জয়েন্ট আকারে না বসে আলাদাভাবে বসে, তখনই সেটা হয়ে যায় কর্ম প্রবচনীয়। যেমন একটা উদাহরণ দেখো, এখানে বলছে রামের পরে ভরত জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করা এটা অতীতকাল, তাই এখানে হয়েছে অজায়ত, জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, কে জন্মগ্রহণ করেন? ভরত, তাহলে কর্তায় প্রথম হয়েছে ভরত। এবার এই যে পরে, এই পরে কথাটা হচ্ছে অনু, অনু কথার অর্থ হচ্ছে পরে, এটা দেখো কিন্তু একটা উপসর্গ। আচ্ছা, বলছে এই উপসর্গটা যখন ধাতুর থেকে আলাদাভাবে বলবে। ধাতু কি ছিল? না, আমাদের ধাতু ছিল হচ্ছে অজায়ত, এখানে ধাতু ছিল জন ধাতু। তাহলে জন ধাতুর সাথে কিন্তু উপসর্গ যোগ হয়ে বসেনি, আলাদাভাবে বসেছে। আর আলাদাভাবে যখন বসছে তখন এই উপসর্গটা কি হয়ে যাচ্ছে? ক্রিয়া, এই কর্ম প্রবচনীয়। আর যখন এই উপসর্গ যখন কর্মপ্রবচনীয় হয়ে যাচ্ছে, তখন কি বলেছে সূত্রে? যে না, কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। আর কর্মপ্রবচনীয় হলেই তাতে দ্বিতীয়া বিভক্তি হবে। তাই দেখো এখানে রামম পদে কোন বিভক্তি হয়েছে? দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো সেই রকম আর একটা উদাহরণ দেখো, এখানে বলেছে যে দেবতারা হরির চেয়ে হীন, মানে নিচু, হরির থেকে নিচু। তো এই দেবতারা কথার অর্থ সুর, মানে হচ্ছে দেবতা, আর অসুর কথার অর্থ হচ্ছে তো রাক্ষস বা অসুর। রাক্ষস বলছে, অসুর মানে হচ্ছে সুর বিরোধী। দেবতারা বহু বচন রয়েছে, তাই এখানে রয়েছে সুরা। আচ্ছা, হরি, হরি। এইবার এইখানে দেখো, এইখানে তোমার হীন শব্দের অর্থ হচ্ছে, তাহলে আমরা সুরা মানে পেলাম দেবতারা। হীন শব্দের অর্থ, হীন শব্দের অর্থ হচ্ছে অনু। অনুহীন অর্থে ব্যবহার হয়, পশ্চাৎ অর্থেও ব্যবহার হয়। তো এই এইখানে যে এই উপসর্গটা রয়েছে, এটা কিন্তু কোনো ক্রিয়ার সাথে যুক্ত হয়নি, এই বাক্যে তো কোনো ক্রিয়াই নেই, এটা আলাদাভাবে বসেছে। তাহলে এইটা আলাদাভাবে বসেছে বলে এটা কর্মপ্রবচনীয় হয়েছে। আর কর্মপ্রবচনীয় হওয়ার জন্য হরিপদে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কিন্তু হরিপদে দ্বিতীয়া বিভক্তি হয়ে এরকম কেন হয়েছে? কারণ এটা হচ্ছে ক্লিবলিঙ্গ, বাড়ির শব্দের মতো। সেই রকমই এই উপ, এটা কর্মপ্রবচনের সংজ্ঞা হয়েছে, কারণ এই উপসর্গটা ক্রিয়ার সাথে যুক্ত হয়নি, তাই এখানেও হরিতে তাই হয়েছে, দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তারপরে চলো আর একটা উদাহরণ রয়েছে, প্রতিটি গাছে জল সেচন করো। এটা কেমন কথা রয়েছে? আচ্ছা, ঠিকই আছে, করছি। প্রতিটি গাছে জল সেচন করছে, এখানে দেখো সেচন করা মানে সিঞ্চতি, এটা হচ্ছে ক্রিয়া, সিঞ্চ ধাতু রয়েছে এখানে। আচ্ছা, জল সেচন করো,
এইবার এই যে প্রতি, এটা কিন্তু একটা অব্যয়, কিন্তু এই অব্যয় বা এটাকে উপসর্গ বলতে পারো। এই উপসর্গটি সিঞ্চ ধাতুর থেকে আলাদাভাবে বসেছে। তাই এটা কর্মপ্রবচনীয় হয়েছে। আর যার জন্য কর্মপ্রবচনীয় যোগে এই দেখো বৃক্ষ পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। একই রকম ভাবে শিব দেবতার চেয়ে বড়। তাহলে এই যে অতি কথার অর্থ হচ্ছে বড়। তাহলে অতি একটা উপসর্গ, কিন্তু এটা ধাতুর সাথে যুক্ত হয়নি, তাই এটা কর্মপ্রবচনীয় হয়েছে। আর কর্মপ্রবচনীয় হওয়ার জন্য এই যে দেবতা পদে এটা দ্বিতীয়া বিভক্তি হয়ে দেবান হয়েছে। দেবতাদের চেয়ে, দেবতার চেয়ে হবে না, এটা দেবতাদের হবে, কারণ এটা দেবান মানে বহু বচন। তো এই কর্মপ্রবচনীয় সম্পর্কে কোন কোন কর্মপ্রবচনীয় যোগে কি হচ্ছে, কোন অর্থে ব্যবহার হয়, ডিটেলসে আলোচনা করা হয়েছে। কর্মপ্রবচনীয় দুটো ভিডিও রয়েছে, আমি গ্রুপে সেন্ড করে দেব, তোমরা সেটা ঠিকঠাক ভাবে দেখে নেবে। তাহলে কর্মপ্রবচনীয় সম্পর্কে সমস্যা থাকবে না। আর কর্মপ্রবচনীয় থেকে কিন্তু একটা প্রশ্ন আমাদের হতেই পারে। দেখো বলছে উপসর্গের সংখ্যা কত? উপসর্গের সংখ্যা কয়টা? 20টি। আর ওই যে কারিকাটি সেটাও করে নিতে হবে। প্রপরাপ সমন্নবঃ নির্দুরও বিব্যাধি সুদানিনি প্রতিপর্যপয়া উপ আঙিতি বিংশতিরেষ সখে উপসর্গ বিধি কথিত কবিনা। বিংশতি অর্থাৎ 20টি উপসর্গ আমরা পাবো। উপসর্গের সংখ্যা 20টি। এবার তোমাদের কাছে প্রশ্ন, উপসর্গ যখন ধাতু থেকে বিচ্ছিন্ন ভাবে বসবে তখন তাকে কি বলবো? কর্মপ্রবচনীয়। হ্যাঁ, তুই উত্তর পারলে বলবি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তো সেটাকে বলবে কর্মপ্রবচনীয়। কর্মপ্রবচনীয় যোগে কোন বিভক্তি হয়? একদম, কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। দেখো এখানে একটা প্রশ্ন বলছে, রাম মাসম অধীতে, রাম 1 মাস ধরে পড়ছে। রেখাঙ্কিত পথটি, হ্যাঁ, এটা কিসের উদাহরণ বলো? এটা কি? সি নাম্বার হবে, কারণ এখানে মাস পদটা হচ্ছে আমাদের কালবাচক শব্দ, এবং কালবাচক শব্দ, এবং সেটা ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে, মানে 1 মাস ধরে পড়ছে, কোনো ছেদ পড়েনি। তাই এটি কালাধ্বনের অত্যন্ত সংযোগে দ্বিতীয়া, এই সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে দ্বিতীয়া বিভক্তি হয় অন্তরা অন্তরেণ শব্দযোগে, অভিত পরিত সময়া নিকষা হা প্রতি শব্দযোগে, উভয়ত সর্বত শব্দযোগে, সবগুলি। তাহলে এটা হবে সবগুলি। অন্তরান্তরেণ যুক্তে অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি, আর উভয়ত সর্বত, সবগুলো শব্দযোগেই দ্বিতীয় বিভক্তি হয়। আচ্ছা চলো, তারপরে বলছে ব্যাপ্তার্থে, ব্যাপ্তি অর্থে কোন বিভক্তি হয়? ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয় কোন সূত্রানুসারে? না কালাধ্বনের অত্যন্ত সংযোগে, এই সূত্রানুসারে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে অকথিতম চ সূত্রানুসারে কোন কারক স্থানে কর্মকারক হয়? আমরা পড়েছি, হ্যাঁ, অপাদান সম্প্রদান অধিকরণ সবগুলি, সবগুলি হয়। যেমন গোয়ালা গরু থেকে দুধ দইছে, গোপ গাং দুগ্ধং দুগ্ধি, এখানে অপাদান স্থানে কর্ম হলো। তো সেই রকম সম্প্রদান স্থলেও আছে, অধিকরণ স্থলেও হয়, সবগুলি হবে। আচ্ছা চলো, তারপরে বলছে অনুক্ত কর্মে কোন বিভক্তি হয়? দেখো একটা আছে উক্ত কর্ম, উক্ত কর্ম, আর একটা আছে অনুক্ত কর্ম, অনুক্ত কর্ম। আমাদের একটা সূত্র আছে,
উক্ত কর্মে প্রথমা। উক্ত কর্ম যেটা হবে সেটা হচ্ছে কর্মবাচ্যের কর্ম। আর উক্ত কর্মে কি হয়? উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়। আর উক্ত কর্মকে অভিহিত কর্মও বলা হয়। আর অনুক্ত কর্মে কি হয়? অনুক্ত কর্মে কোন বিভক্তি হবে? অনুক্ত কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়। অনুক্ত কর্মকে অনভিহিত কর্ম, অনভিহিত কর্ম বলে। তাহলে আমরা এখান থেকে আরো কিছু জিনিস জানলাম। উক্ত কর্মে প্রথমা হয়, অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, অনুক্ত কর্মকে অনভিহিত কর্ম বলা হয়। আর উক্ত কর্ম কোন বাচ্যে থাকে? কর্তৃবাচ্যে উক্ত কর্ম থাকে? কর্মবাচ্যে উক্ত কর্ম থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে অনুক্ত কর্ম কোন বাচ্যে থাকে? এইটা হবে কর্তৃবাচ্যে। কর্তৃবাচ্যে। এখান থেকে তো তোমাদের প্রশ্ন হবেই, একদম শিওর। উক্ত কর্ম অনুক্ত কর্ম কোনটাতে কি হয়, প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয়, প্রযোজ্য কর্তায় কোন বিভক্তি হয়, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। আর আরেকটা বিষয় বলছি, ব্যাকরণটা করার পর কোন কোন প্রশ্ন পরীক্ষায় হবে, একটা প্রশ্ন আমরা আলোচনা করলাম, তার সাথে আমরা 10টা তথ্য জেনে নেব। তো এইরকম আমি একটা পিডিএফ তৈরি করছি যেটা তোমাদের অশেষ কল্যাণ হবে। চলো নেক্সট। ক্রিয়া বিশেষণে হয়। ক্রিয়া বিশেষণে কি হয় বলো? দ্বিতীয় আর এক বচন হয়। আমরা পড়েছিলাম ক্রিয়া বিশেষণের জন্য। হ্যাঁ, তারপরে চলো, অশ্ব দ্রুতং ধাবতি। অশ্ব, আচ্ছা। উক্ত কর্মে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়, একদম। দেখো নেক্সট প্রশ্ন বলছে কোনটিতে অকর্মক ধাতুর যোগে দ্বিতীয়া হয়নি? আমরা একটা সূত্র পড়েছিলাম, অকর্মক ধাতুর ভিযোগে, অর্থাৎ অকর্মক ধাতুর ভিযোগে দেশ কালো ভাবো গন্তব্য অধ্যাচ। এটা কোনটা হবে বলো? প্রথম আসতে কেন হবে? কি তোমরা পড়ো আর কি বোঝো বুঝি না। অকর্মক ধাতুর যোগে, যেগুলো আগে শোনো, আগে ক্লিয়ার শুনে নাও। হ্যাঁ, ডি হবে। এবার শোনো কাহিনীটা কি বলেছে। অকর্মক, ও তোমরা ডি এর অপশন দেখতে পাওনি, এবার দেখে নাও। আচ্ছা একটু শুনে নাও। এই সূত্রে বলেছে অকর্মক যেসব ধাতু আছে, যেমন অস ধাতু, সব ধাতু, সব মানে ঘুমানো, হ্যাঁ, তা এইরকম কিছু ধাতু আছে যাদের কোনো কর্ম থাকে না, এদের অকর্মক ধাতু বলে। তো এই অকর্মক ধাতু যদি থাকে এবং সেখানে কালবাচক শব্দ যদি থাকে, তারপরে দেশবাচক শব্দ যদি থাকে এবং ক্রোশবাচক, অকর্মক ধাতুর ভিযোগে দেশ কালো ভাব গন্তব্য অধ্যাচ, অধ্যা মানে পথ, হ্যাঁ, পথ পরিমাণ বাচক শব্দ যদি থাকে, এই শব্দগুলোতে কি হবে? দ্বিতীয়া বিভক্তি, মানে কর্মকারক হবে। আর কর্মকারক হলেই তো আমরা জানি তাতে দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে মাসম আসতে, এখানে অকর্মক ধাতু আছে, মাস একটা কালবাচক শব্দ। কুরুন সপিতি, কুরু দেশ ঘুমায়, এখানে দেশবাচক শব্দ, তাই এটা হয়েছে। প্রসম আসতে, এটা পদবাচক শব্দ, তাই তিনটাই তো হচ্ছে, কালও পাচ্ছি, দেশও পাচ্ছি, পথও পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে অকর্মক ধাতুর ভিযোগে দ্বিতীয়া হয়নি এই পদটিতে, পুষ্পম চিহ্ন। নেক্সট, উপবসতি, শূন্যস্থান পূরণ করো। কোনটা হবে? আচ্ছা, তাহলে বি হলো একাদশীম উপবসতি। এবার তোমরা বলবে এটা কোন সূত্রানুসারে হয়েছে? কালাধ্বনর অত্যন্ত সংযোগে।
দেখো একাদশী ব্যাপিয়া, এখানে ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে ধরো রাম একাদশীতে উপবাস করেছে, তাই একাদশীতে যে উপবাস করেছে সে তো গোটা একাদশীতে উপবাস করেছে, গোটা দিন না খেয়েছিল, তাহলে এখানে ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে। আর ব্যাপ্তি অর্থ বোঝালে কালাধ্বনার অত্যন্ত সংযোগে এই সূত্রানুসারে তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। নেক্সট সূত্র দেখো, নেক্সট প্রশ্ন দেখো, বলছে অভিত পরিত, এগুলা তস প্রত্যয়ন্ত শব্দ বলে, অভিতস পরিতস, তো এইসব শব্দ যোগে কি হবে? হ্যাঁ, দ্বিতীয়া বিভক্তি হবে। নেক্সট চলো, দ্বিতীয়া বিভক্তি হয় না কোন কোন শব্দ যোগে হচ্ছে না? হ্যাঁ, দেখো এখানে দেখো উভয়ত সর্বত, এগুলো তো দ্বিতীয়, অভিত পরিত এগুলো দ্বিতীয় হচ্ছে, বিনা নিকষাহা এগুলো দ্বিতীয় হচ্ছে, পৃথক বিনা এটা হচ্ছে, অন্তরা পৃথক সহ, পৃথক সহ এগুলো শব্দ যোগে আমাদের তৃতীয়া বিভক্তি হয়, তাহলে এটা হবে সি। নেক্সট, নেক্সট প্রশ্ন দেখো, দিনং প্রতি দয়াং কুরু, রেখাঙ্কিত পদটি, হ্যাঁ হ্যাঁ, এটা প্রতি শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হবে, তাই না? অভিত পরিত সময় নিকষা হা প্রতি যোগে অপি, তাহলে প্রতি শব্দ যোগে এখানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে। এটা তো কর্মপ্রয়োজনীয় হবে, প্রতি তো উপসর্গ। হ্যাঁ, দেখো এখানে সলিউশনটা একটু আমরা দেখে নেব, ভালো করে ভালো করে এটা মনে রাখবে যে আমাদের প্রতি শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে, আবার প্রতি যদি একটা উপসর্গ হয়ে থাকে আর এটা যদি ক্রিয়ার সাথে যুক্ত না হয় তাহলে সেটা তো কর্মপ্রবচনীয়, আর কর্মপ্রবচনীয় হলে তাতে তো দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে এক্ষেত্রে কোনটা হয়েছে, কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয়া হয়েছে না এখানে প্রতি শব্দ যোগে দ্বিতীয়া হয়েছে? তো এইখানে বলছি প্রতি, এখানে যে প্রতি রয়েছে এইটা উপসর্গ হলেও এটা কিন্তু কর্মপ্রবচনীয় নয়। কর্মপ্রবচনীয় কখন হবে? প্রতি শব্দ যখন ব্যাপ্তি অর্থ বা বিপসা অর্থ বোঝাবে তখন প্রতি শব্দটা কর্মপ্রবচনীয় হবে। কি বললাম? এটা তোমরা নোটটা করে নাও, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। প্রতি শব্দ, প্রতি শব্দ কি বোঝাবে? যখন বিপসা বোঝাবে, বিপসা কথার অর্থ হচ্ছে ডাবল, যেমন গাছে গাছে পাখি গান গাইছে, এই যে গাছ শব্দটা দুবার ব্যবহার হলো, এটাকে বলা হচ্ছে বিপসা। আচ্ছা, আর প্রতি শব্দ যখন ব্যাপ্তি বোঝাবে, ব্যাপ্তি, যেমন 3 দিন ব্যাপিয়া বৃষ্টি হচ্ছে, মানে যেখানে ছেদ হবে না, তো এই প্রতি শব্দটা যখন এই দুটো অর্থে ব্যবহার হবে কোনো বাক্যে তখন আমরা তাকে কর্মপ্রবচনীয় বলতে পারবো। কিন্তু এইখানে দেখো দিনং প্রতি দয়া করো মানে দরিদ্রের প্রতি, দরিদ্রের দিকে তুমি দয়া করো, তো এখানে তো তোমাকে বিপসা অর্থ বোঝাচ্ছে না, ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে না, তাই এখানে প্রতি শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এই হচ্ছে বিষয়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে অনুকর্ম প্রবচনীয় হলে হয় কোন বিভক্তি হয়? তোমাদের কর্ম প্রবচনীয়র ভিডিও দুটো দেখো, তাহলে এগুলো সব কিছু তোমরা বুঝতে পারবে। এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকলো, পিডিএফটা আমি দিয়ে দিয়েছি। এখানে কর্ম প্রবচনীয় থেকে আমি অনেক প্রশ্ন করেছি। অনুকর্ম প্রবচনীয় কোনটা হয়, উপহরিং সুরা বাক্যে উপকর্ম প্রবচনীয় হয়েছে কোন অর্থে, নিকৃষ্ট অর্থে না উৎকৃষ্ট অর্থে, বিপসা অর্থে কর্ম প্রবচনের উদাহরণ কোনটি? হ্যাঁ, এই যে বিক্ষং বিক্ষং প্রতি সিঞ্চতি যে কথাটা বললাম বিপসা অর্থে। আচ্ছা, তো এই কর্ম প্রবচনীয় দেখে তোমরা এটা করবে, উত্তরগুলো করবে, এটা তোমাদের পড়া থাকলো। আর এখানে চলো দেখো, বলছে রাজা অখ্যান দিব্যতি, বিকল্প পদ হবে কোনটা?
হুম, তাহলে অখ্যান এটা হয়েছিল কর্মকারক। আমরা জানি দীপ ধাতুর প্রয়োগে কর্মকারক স্থলে করণকারক হয়। আর করণকারক যদি হয় তাহলে সেখানে তৃতীয়া বিভক্তি হবে। তো এখানে দ্বিতীয়ার বহুবচন ছিল অখ্যান, তাই এখানে হবে তৃতীয়ার বহুবচন অক্ষয়। নেক্সট প্রশ্ন, 50 নম্বরের প্রশ্নটা দেখো, সে বলছে সমাসং পুস্তকং পঠতি, সে 1 মাস ধরে বই পড়ছে, রেখাঙ্কিত পদটিতে কোন অর্থে দ্বিতীয়া হয়েছে? হ্যাঁ, ব্যাপ্তার্থে দ্বিতীয়া হয়েছে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা এগুলো করবে, ভাববে। এই উদাহরণগুলো পরীক্ষায় খুব দেয়। শিশু ক্রিয়তি প্রভু ভিত্তেন কার্যং করয়তি, দশরথ নিপআসিত ক্রমাদকম, এই উদাহরণগুলো খুব থাকে। গোপগাং দুগ্ধং দগ্ধি, পাচিকা তণ্ডুলান অন্নং পচয়তি। হ্যাঁ, এই প্রশ্নগুলো থাকে। এই উদাহরণগুলো আমাদের চর্চা করতে হবে। এরকম বহু উদাহরণ রয়েছে, আমি লিখে রেখেছি, যেগুলো আমরা এক্সপ্লেন করব। মশকায়ধূম, বপুষা, চতুর্ভুজা, সমগ্র কারক থেকেই করা হয়েছে। সেখানে মোটামুটি আমাদের অনেক রয়েছে এইরকম। এই প্রশ্নগুলো হয় পরীক্ষায়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কর্মকারক দ্বিতীয়া বিভক্তি কমপ্লিট হলো। তো তোমাদের গ্রুপে যাবতীয় তথ্য দেওয়া হবে, সেগুলো তোমরা ঠিকঠাক দেখে নিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ওম সর্বে ভবন্তু সুখিরা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। জয় গুরু।